কালনার রাস্তায় পড়ে থাকা একাধিক এনুমারেশন ফর্ম ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কালনা হাট কালনা পঞ্চায়েতের উত্তর গোয়ারা এলাকার মণ্ডলপাড়া লাগোয়া এসটিকে রাজ্য সড়কে। স্থানীয় সূত্রের খবর, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু কাগজ প্রথমে নজরে আসে এলাকার বাসিন্দাদের। সেই সময় বিজেপির এক বিএলএ কাশীনাথ মণ্ডলকে ওই কাগজগুলি তুলতে দেখা যায়। স্থানীয়রা কৌতূহলী হয়ে কাশীনাথ বাবুকে প্রশ্ন করলে জানা যায় কাগজগুলি আসলে দক্ষিণ দিনাজপুর জেলার জগন্নাথ বাটি এলাকার এনুমারেশন ফর্ম। এরপর এলাকাবাসী বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফর্মগুলি উদ্ধার করে এবং কাশীনাথ মণ্ডলকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। মোট 20টি এনুমারেশন ফর্ম উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের জেলা আইএনটিটিইউসি সভাপতি সন্দীপ বসু বলেন, বিজেপির একজন রাজনৈতিক কর্মীর কাছে প্রশাসনিক সংক্রান্ত ফর্ম কিভাবে এলো সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের কোনো কর্মীর কাছে তো এই ফর্ম থাকে না। বিজেপি ও নির্বাচন কমিশন একে অপরের পরিপূরক, তবে বাংলার মানুষ তাদের এই চক্রান্ত রুখে দেবে। অন্যদিকে বিজেপির 4 নম্বর মণ্ডলের সভাপতি গৌর মণ্ডল পাল্টা দাবি করেন, রাস্তায় পড়ে থাকা ফর্মগুলি আমাদের কর্মী তুলে বিডিও অফিসে জমা দিতে যাচ্ছিল, কিন্তু তৃণমূলের লোকজন রাজনৈতিক উদ্দেশ্যে তাকে পুলিশে দেয়। পুলিশ তৃণমূলের চাপে পড়ে আমাদের কর্মীকে আটক করেছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এ প্রসঙ্গে কালনার মহকুমা শাসক অহিংসা জৈন মৌখিক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে উত্তর দিনাজপুর প্রশাসনের পক্ষ থেকে কলকাতা থেকে বালুরঘাট যাওয়ার পথে কিছু এনুমারেশন ফর্ম দুর্ঘটনাবশত রাস্তায় পড়ে গিয়েছিল। পুলিশ ঘটনার তদন্ত করছে। কালনার এসডিপিও রাকেশ চৌধুরী তিনি বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। কিভাবে রাস্তার ধারে ফর্ম এলো সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। কি শুনেছেন এই বিষয়ে একটু যদি বলেন। দেখুন, আপনারা তো নিজেরাই দেখছেন, বিএলএ 2 যিনি হবেন তার কাছে তো এই এসআইআরের ফর্ম থাকার কথা নয়। তাহলে আজকে রাস্তা ওনাদের দাবি হচ্ছে যে ওখানে রাস্তায় পড়েছিল। যদি রাস্তায় পড়ে থাকতো, রাস্তায় তো আরও অনেক লোক চলাচল করেছে। একজন বিজেপির বিএলএ 2 এর কাছে এসআইআরের ফর্ম, নির্বাচন কমিশনের ফর্ম, যেই ফর্মটা থাকার কথা বিএলওর কাছে, সরকারি প্রতিনিধির কাছে, সেখানে একজন বিএলএ 2 সামান্য একজন বিজেপির কর্মী, তার কাছে এসআইআরের ফর্ম ঘুরে বেড়াচ্ছে। সেখানে পুলিশ প্রশাসন যেটা কাজ করেছে সেটা একদম ভালো কাজ করেছে, যে তাকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করেছে তার কাছে ফর্মটা কোথা থেকে এলো। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি তো এইভাবেই বাংলার মানুষের ভোটকে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে। বালুরঘাটের ক্যান্ডিডেটের নাম, তার নাম এখানে, তার ফর্ম এখানে কালনা দিয়ে ঘোরাফেরা করছে। তাহলে এখানেই বুঝতে হবে যে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কীভাবে দুর্নীতি চলছে। তৃণমূল কংগ্রেস সবসময় বলেছে যে মানুষের সার্বিকভাবে পাশে আছে, বিজেপি চাপিয়ে দিয়েছে। দেখুন, নোটবন্দির সময়ও তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল, আপনার আধার কার্ড লিঙ্কের সময় তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল। এসআইআর যখন আমাদের বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার যখন আমাদের রাজ্যের উপর চাপিয়ে দিল, তখনও কিন্তু মানুষের যাতে ভোটাধিকারটা রক্ষা হয় তার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের সৈনিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রাস্তায় মানুষের পাশে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি বিজেপি এসআইআরের ফর্ম নিয়ে ঘোরাঘুরি করছে। তাহলে বিজেপির একজন রাজনৈতিক দলের কাছে কী করে এসআইআর ফর্ম গেল? আমাদের তৃণমূলের কোনো নেতার কাছে তো, কোনো কর্মীর কাছে তো এসআইআরের ফর্ম যাচ্ছে না, তাহলে তাদের কাছে কী করে গেল? এটা একটা বড় প্রশ্ন। আমরা এটা নিয়ে অবশ্যই তদন্তের দাবি জানাচ্ছি যে একজন বিজেপি নেতার কাছে কী করে এসআইআরের সরকারি নির্বাচন কমিশনের ফর্ম গেল। যদিও দাবি জানালেও আমরা জানি কোনো ফল পাবো না, তার কারণ বিজেপি আর নির্বাচন কমিশন দুটোই একে অপরের পরিপূরক। এই পরিপূরকভাবেই তারা নির্বাচনের বৈতরী পার করতে চাইছে, কিন্তু বাংলার মানুষ এই চক্রান্তকে রুখে দেবে এটা আমরা জানি। তৃণমূল কংগ্রেসের সঙ্গেই বাংলার মানুষ থাকবে, আছে, ছিল। আপনারা এখানে এসছেন কি বিষয়টা? বিষয় হচ্ছে আমাদের 73 নম্বর বুথের বিএলএ 2 কাশীনাথ মণ্ডল কর্মসূত্রে সে বাড়ি থেকে কাজ করার জন্য সে কাজে যাচ্ছিল নিজের কর্ম করতে। তো যাওয়ার পথে কালনা 1 নম্বর যে বিডিও অফিস আমাদের যে আছে, এখান থেকে কিষাণ মান্ডি আছে, কিষাণ মান্ডির সামনে কিছু কাগজ পড়ে থাকে। কাগজটা হচ্ছে আপনার এসআইআরের সব ফর্মগুলি পড়ে থাকে। ওরা দেখে ওই কাগজগুলিকে নিয়ে তুলে কাগজগুলিকে ওইখান থেকে নেওয়ার পরে ও আধিকারিকদের বিডিও অফিস আধিকারিকদের কাছে জমা দেবে এমন মনোভাব করে যখনই ও যাওয়ার শুরু করে, তখনই ওই এলাকারই তৃণমূলের কিছু লোকজন এসে ওকে বলে, তুমি কোথায় পেয়েছো এই ফর্ম, তোমার কাছে কেন হলো, তুমি বিএলএ 2। তো ওই ছেলেটাকে এটা বলার পর তারা থানাতে ফোন করে। থানাতে ফোন করার পরে থানার দলদাস পুলিশ এসে তাদের কথাতেই
কোনো ইনকোয়ারি না করে কিছু না করে তাদের কথাতেই তাকে আটক করে থানাতে নিয়ে আসে। আমরা থানাতে এসেছি, থানাতে এসে এখন আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলবো, বিষয়টা জানবো কী বিষয়, তারপরে বিষয়টা কী হয় দেখছি। আপনার নাম? আমার নাম গৌর মণ্ডল, কালনা 4 নম্বর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির সভাপতি। আমি চায়ের দোকানে চা খাচ্ছিলাম, আরও বন্ধু বান্ধব, হ্যাঁ আমাদের সব যারা কাজ করে ওখানে কখন? চায়ের দোকানে সকাল তখন 6:30 7টা এরকম হবে, 7টা হবে। তখন দেখছি চা খাচ্ছে, চা খেতে খেতে হয়ে যারা চা খেয়ে উঠে যাচ্ছে, এই কাগজ পড়ে গেছে জানাচ্ছে। এক ভদ্রলোক কাগজ পড়ে আছে, এক ভদ্রলোক তখন কাগজগুলো কুড়োতে আরম্ভ করছে, তড়িঘড়ি করে কাগজ কুড়োচ্ছে। তখন কাগজগুলো কুড়িয়ে এক মান্ডি জড়ো করার মতো করলো, কতগুলো আছে গুণা নেই। তখন কাগজগুলো যখন একটা কাগজ রাস্তায় গাড়ি যাচ্ছে তখন উড়ে এই সাইড চলে, আমরা তখন রাস্তায় সামনে বেরিয়ে এলাম। তখন দেখছি যে কাগজটা দিনাজপুর লেখা আছে। তখন আমার মনে ডাউট হলে, ভাই তুমি কাগজ কোথায় পেলে, তুমি কে? বলছে আমি বিএলও। আমি বিএলও মানে? বলে বিএলও 2। বলছে কাগজগুলোর দাম কেড়ে নিতে যাচ্ছে হাত থেকে, যে আমি জমা দেবো অফিসে। আমি অফিসটা এখন খোলেনি, তুমি কেন জমা দেবে? উনি তখন বললো তাই তোমার আমার সাথে চলো। আমি দেখো ভাই আমার যেতে পারবো না, আমাদের ভোট নেতৃত্ব আছে, আমাদের সুবর মজুমদার বাপ্পাদা, আমাদের পার্টির বড় কর্মী, তাকে আমরা ফোন করলাম। সে তখন থানায় ফোন করেছে, থানায় ফোন করার পর সাংবাদিককে ডেকেছে, সাংবাদিকের হাতে আমরা যা কথা বলেছি এবং তাকে তুলে দিয়েছি। এবং যে দিনাজপুরে যে বিএলও আছে তাকে ফোন করা হয়েছিল, সে বললো, তাকে জিজ্ঞেস করলাম যে এরকম ব্যাপার, আপনার কাগজ এখানে? উনি ফোনটা কেটে দিয়ে বললো রং নাম্বার। আচ্ছা, কাগজটা কিসের ছিল দেখলেন? কাগজটা এসআইয়ের জেরক্স কপি। জেরক্স কপি? পরে দেখলাম জেরক্স কপি। আচ্ছা, তো ওইটা কি অরিজিনাল ফর্ম ছিল? না, অরিজিনাল ফর্ম না, সব জেরক্স। আচ্ছা, তা আপনারা কি ভাবছেন এই বিষয়টাতে? কিছু এই বিষয়টা নিয়ে আমরা সাধারণ মানুষ কী ভাববো, আমরা নাগরিক সাধারণ মানুষের যে কর্তব্য সেইটা করলাম, যে এক কাটা কাগজ যদি এসআইআর করে থাকে তাহলে এইসব কাগজ কোথায় আসছে? দিনাজপুরে কাগজ এখানে কেন? আজকে দিনাজপুরের কাগজ দিনাজপুরে থাকবে, দিনাজপুরের কাগজ আমার কানলা আসবে কেন? আপনার নাম? আমার নাম হচ্ছে বাপি মণ্ডল, ওরফে ফিরোজ মণ্ডল।